কাহিনীটা শুরু হয়েছিল একটা ছোট্ট গ্রাম থেকে, যার নাম ছিল গরিবপুর। নাম থেকেই বোঝা যায় এখানকার লোক খুবই দরিদ্রতার সঙ্গে বেঁচে ছিল। এমনকি দুবেলার খাবার পাওয়াও যুদ্ধের চেয়ে কম ছিল না। এই গ্রামের একটা কোনায় মাটির তৈরি ভাঙা ঘর ছিল, যেখানে রাইস্টার ওর বুড়ি মাকে নিয়ে থাকত। রাইস্টারের জীবন খুব সাধারণ ছিল। গ্রামের বাইরে ওর একটা ছোট চায়ের দোকান ছিল। ওখান থেকে ঘরের সমস্ত খরচা চলত। সকাল থেকে ও দোকানদারি করে রাতে ঘরে ফিরত। গরিব ছিল কিন্তু শান্তিও ছিল। কিন্তু ভাগ্য এই শান্তি পছন্দ করেনি। একদিন রাইস্টার বাইকে করে ওর মাকে শহরের বাজারে নিয়ে যাচ্ছিল। রাস্তাটি নির্জন ছিল, তাই ও বাইক একটু জোরে চালাচ্ছিল। মা বলল, বাবু গাড়ি আস্তে চালা। কিন্তু বাইকের জোরালো শব্দে রাইস্টার কিছু শুনতে পেল না। তখন হঠাৎ একটা বড় গাড়ি সামনে এসে গেল। একটা ভয়াবহ সংঘর্ষ হলো। রাইস্টার রাস্তায় পড়ে গেল আর কিছুক্ষণের জন্য অজ্ঞান হয়ে গেল। যখন জ্ঞান ফিরল, দেখলো ওখানে মানুষের ভিড় লেগেছিল। ও কষ্ট করে উঠে ওর মায়ের কাছে গেল। উনি রক্তাক্ত অবস্থায় পড়েছিলেন। রাইস্টার চোখে জল নিয়ে চিৎকার করলো, মা। হঠাৎ একটা অ্যাম্বুলেন্স আসলো। রাইস্টার মাকে ওঠালো আর সোজা হাসপাতাল নিয়ে গেল। হাসপাতালে পরীক্ষার পর ডাক্তার বললেন, তোমার মাকে বাঁচানো সম্ভব, কিন্তু ওনার অবস্থা খুবই সংকটজনক। তাড়াতাড়ি অপারেশন করতে হবে। এর জন্য 10 লাখ ডায়মন্ড ব্যবস্থা করতে হবে। রাইস্টার চমকে উঠল, এ তো ডায়মন্ড কোথা থেকে আনবো? ওর চোখে ছিল অসহায়ত্ব আর মনে ভয়। ওই সময় হাসপাতালের বাইরে একটা গাড়ি এসে দাঁড়ায়। ওর থেকে একটা লোক নামলো, কালো কাপড়, কঠোর মুখ আর তীক্ষ্ণ চোখ। ও সোজা রাইস্টরের কাছে এসে বলল, শুনলাম তোমার নাকি টাকার দরকার। রাইস্টর বলল, হ্যাঁ, আমার মায়ের জীবন বিপদে। ওই লোকটা পকেট থেকে একটা কার্ড বের করে রাইস্টারকে দিল আর আস্তে করে বলল, আজ রাতে পুরানো বন্ধ ফ্যাক্টরির কাছে একা আসবে। আর কিছু না বলে ওই লোকটা গাড়িতে বসে চলে গেল। রাত নেমে আসে। রাইস্টার তার মায়ের পাশে বসে চিন্তা করছিল। ফের কার্ডটা দেখলো আর কিছুক্ষণ পর ওর বাইক নিয়ে পুরানো ফ্যাক্টরির দিকে যেতে থাকলো। ওখানে পৌঁছাতেই একটা গাড়ি এসে দাঁড়ালো। ওর ভিতর গোলাপি কাপড় পরা লোকটি বলল, চুপচাপ গাড়িতে বসে যা। ও কিছু না বলে বসে গেল। গাড়িতে আরও কিছু লোক ছিল, সবার মুখে ভয় ছিল। হঠাৎ গাড়ির ভিতর একটা গ্যাস ছেড়ে দিল, অদ্ভুত একটা নেশার গ্যাস। রাইস্টারের চোখ বন্ধ হয়ে আসছিল আর ও অজ্ঞান হয়ে গেল। যখন রাইস্টার চোখ খুলল, ও একটা বড় হলের মধ্যে ছিল। কাপড় বদলানো আর হাতে একটা নাম্বার দেওয়া। ওখানে ওর মতো আরো অনেক লোক দাঁড়িয়েছিল। তখন পিছন থেকে একটা ভয়ঙ্কর আওয়াজ আসলো। রাইস্টার ঘুরল। একটা বড় ভয়ানক পুতুল ওর সামনে দাঁড়িয়েছিল। তাহলে বন্ধুরা, রাইস্টার কি পারবে ওর মায়ের জন্য 10 লাখ ডায়মন্ড ব্যবস্থা করতে? আর তোমরা যদি তোমাদের মাকে ভালোবাসো, তাহলে ভিডিওটা লাইক করুন আর কমেন্টে মায়ের জন্য লাল দিল ইমোজি পাঠাও। আজ দেখব কতজন তার মাকে ভালোবাসে।